নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি একটি রেসিপির ভিডিও। এখানে 1 কেজি 50 গ্রাম রেডমিট আছে। প্রথমে আমি রেডমিটটাকে ম্যারিনেট করছি। দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, সব কিছু গুঁড়ো মশলাতেই আমি রান্না করি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ম্যারিনেশন কিন্তু রান্নার স্বাদকে অনেকটাই বদলে দিতে পারে। দিয়ে দিচ্ছি ধনে এবং জিরের গুঁড়ো, যেটাকে আমি মিশিয়ে রাখি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এবার ভালো করে এটাকে আমি ম্যারিনেট করব। আর যেহেতু পাঁঠার মাংস, তাই প্রায় 100 গ্রাম টক দই আমি দিয়ে দিলাম। হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত মশলাকে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তাতে সর্ষের তেল। পাঁঠার মাংস যেহেতু, তাই তেল তো একটু দিতেই হবে। ব্যাস, আমার একেবারে কমপ্লিট ম্যারিনেশন। এবার এটাকে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপর চলে যাচ্ছি রান্নাতে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু আমি আগে কিছুটা তেল ব্যবহার করেছি, তাই এখানে অল্প কিছুটা তেল দিলাম। পাঁঠার মাংস কিন্তু সর্ষের তেলে খেতেই ভালো লাগে, তবে অন্যান্য তেল দিয়েও যে রান্না হবে না তেমনটা কিন্তু নয়। তেল গরম হয়ে গেলে এখানে আমি কিছু এলাচ, ছোট এলাচ, যেগুলোকে আমি চিড়ে নিয়েছি, মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর কিছু দারচিনি দিলাম, আর সামান্য পরিমাণ চিনি দিলাম। এই চিনিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মাংসের রঙটা কিন্তু খুব ভালো আসবে। তা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। যারা রান্না করো তারা তো জানো, নতুন গৃহিণীদের জন্য এই টিপসটা দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আগে একটু ভেজে নেব। একটু বাদামি করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা আমি খুব একটা ব্যবহার করি না, কারণ বেশি বাটা হলে না পেঁয়াজটা ভালো করে ভাজা হতে চায় না। সেই জন্য আমি পেঁয়াজটাকে কুচো করে দেওয়াটাই বেশি প্রেফার করি। এতেও আমি সামান্য নুন দিয়ে দিলাম। নুনটাকে বুঝে দিতে হবে, যেহেতু মাংস ম্যারিনেট করার সময় আমি কিন্তু নুন ব্যবহার করেছিলাম। নুন দিয়ে দেওয়ার ফলে পেঁয়াজ বাটা না হলেও কিন্তু পেঁয়াজটা একেবারেই গলে যায়। নাড়াচাড়া করে ভালো করে বেশ বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এবারে আমি দিয়ে দেব কিছু মশলার পেস্ট। এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন এবং হাফ পেঁয়াজ দিয়ে বেটে রেখেছি। পেঁয়াজ আমি আদা রসুনের সঙ্গে এই কারণেই দিই, তাহলে মশলাটা কিন্তু ভালো পেস্ট হয়। সব মশলাগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে একটু ধৈর্য ধরে কষতে হবে। মশলা কষার উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সব উপকরণগুলো, যাতে ভালোভাবে মিশে যায়। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এখন তো রোগের জন্য অনেকেই পাঁঠার মাংস খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। মানে আমার বাড়িতে খুবই কম আনা হয়, তবে আমার ছেলে এটা খেতে ভীষণ ভালোবাসে। সেই জন্য তার বায়নার জন্য মানে বছরে 2-3 বার আমি পাঁঠার মাংস আনি। কষতে কষতে মাংস থেকে বেশ কিছুটা জল ছেড়েছে। আমি কিন্তু এতে একেবারেই জল ব্যবহার করিনি। এইভাবে ক্রমশ নাড়াচাড়া করে এই যে জলটা, সেটাকে একেবারেই শুকিয়ে ফেলবো। ওই যে আগে বললাম, ধৈর্যের ওপরে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। মাংসতে আমি আলু ব্যবহার করছি, কারণ মাংসের তুলনায় মাংসের আলু খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। কার কার আমার মতো মাংসের আলু খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও।
আলুটাকে আমি এখানে কিন্তু একেবারেই ভাজলাম না, কেটে ধুয়ে রেখে তারপরে মাংস যখন প্রায় কষানো শেষ হয়ে এলো তখন আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়েও কিছুটা সময় আমি এভাবে মশলার সাথে কষিয়ে নেব। এতে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হয় না, বরং আলু ভাজা তো একটা সময় সাপেক্ষ কাজ, সেটাও বেঁচে যায়, আর তাতে কিছুটা গ্যাস এবং তেল দুটোই সাশ্রয় হয়। তা যারা আলু ভেজে মাংস রান্না করো তাদের কাছে আমার অনুরোধ, একদিন এভাবে কাঁচা আলু দিয়েও মাংস রান্না করে খেয়ে দেখো যে স্বাদ কি আলাদা কিছু হচ্ছে। আবারও মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে দিলাম, আর যেহেতু পাঁঠার মাংস তাই ভালো করে কষিয়ে আমি কিন্তু এটাতে প্রেসার কুকারে বয়েল করব আবার, কারণ মাংস যদি নরম না হয় তাহলে খেতে ঠিক ভালো লাগে না। কষানো শেষ পর্যায়ে চলে এসেছে, আমি গরম জল করে রেখেছি পাশের ওভেনে, সেটা আমি এবার ইউজ করব, আর মাংসটাকে এবার আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। খুব বেশি সিটি আমি এখানে ফেলবো না, যেহেতু আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তাই এখানে দুটো সিটি দিলেই কিন্তু আমার মাংস একেবারেই সুসেদ্ধ হয়ে যাবে। খুব বেশি তেল আমি ব্যবহার করিনি, কিন্তু মাংসের রংটা কিন্তু বেশ লাল টুকটুকেই হয়েছে। প্রেসারে দুটো সিটি দেওয়ার পর আমি ফিরে এলাম, দেখো মাংস একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আবার কড়াইতে ট্রান্সফার করে দিচ্ছি। এই কারণেই ট্রান্সফার করছি যে প্রেসার কুকার থেকে কিন্তু সার্ভ করতে খুব অসুবিধা হয়, সেই কারণেই আমি এখানে কড়াইতে আবার মাংসটাকে ট্রান্সফার করে দিলাম। দেখো কেমন লাল রং এসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলা ছাড়া তো মাংস খেতে ভালোই লাগবে না, তবে যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম তাই যারা গরম মশলা খেতে পছন্দ করো না খুব একটা, তারা কিন্তু স্কিপ করতে পারো, এটি কিন্তু কোনো রকম স্বাদের হেরফের হবে না। নতুন বন্ধু যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।